আকাশকে বললেন, আকাশ আমি তোমার মাঝে কোরআন দিতে চাই। আকাশ অস্বীকার করলেন, বললেন প্রভু কোরআনের বার আমি সহ্য করার মতো না। আল্লাহ কোরআনের বার আকাশ নস ভেঙে যাব, এই ভার আমি সহ্য করার মতো না। আকাশ অস্বীকার করলেন। আল্লাহ তাআলা তার বললেন পাহাড়কে, জমিনকে, ও জমিন আকাশ কিন্তু গ্রহণ করেন নাই আমানত, ও জমিন তোমার মাঝে দিতে চাই। জমিন কিন্তু পাহাড় অস্বীকার করলেন। পাহাড় বললেন প্রভু গো কোরআনের বারে আমি পাহাড় তোলার মতো উড়ে যাব, ভেঙে যাব, এই ভার আমি সহ্য করার মতো না। আল্লাহ এই আয়াতে বলছেন, পাহাড়কে বললেন কিভাবে প্রমাণ? আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে বললেন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা পাহাড়কে বললেন পাহাড় আমি তোমার মাঝে কোরআন দিতে চাই। পাহাড় কিন্তু অস্বীকার করলেন রে বাবা, পাহাড় কিন্তু অস্বীকারিত হয় নাই। আল্লাহ তাআলা বললেন শুনো শুনো ও আকাশ, ও জমিন, ও পাহাড় পর্বত, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো কোরআন সংরক্ষণ করেছি আমি আল্লাহ। কোরআন হেফাজত করিব কে? আরো জোরে জোরে বলেন না কে? আপনারা বললে হবে না। আল্লাহ কোরআনে আয়াত প্রমাণিত করলেন, ও পৃথিবীর বান্দা বান্দি শুনো, কোরআন সংরক্ষণ করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করিব আমি আল্লাহ। প্রমাণ কি? আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণ করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করিব আমি আল্লাহ। এই পৃথিবীতে কোরআনের মাধ্যমে যারা বিপক্ষে করবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে যারা আলোচনা করবে, এদের জবানটা বন্ধ করতে আমি আল্লাহর এক সেকেন্ডের দরকার নাই। কোরআনের মাঝে যারা বন্ধ করার জন্য ডাইন হাত ঢুকাবে, কোরআনকে বন্ধ করার জন্য যারা বাম হাত ঢুকাবে, কোরআনের শিক্ষাস্থান মাদ্রাসাকে যারা বন্ধ করার জন্য ডাইন হাত বাম হাত ঢুকাবে, ডাইন পা বাম পা ঢুকাবে, এদেরকে প্যারালাইসিস ফলাইতে, এদেরকে ভঙ্গ করতে, এদেরকে আত্রা করতে আমি আল্লাহ তাআলা এক সেকেন্ড দরকার না। এর জন্য রে বাবা আমি আপনাদের সাথে রাজনীতি আলোচনা করি না, আমি আপনাদেরকে আমানত নিয়ে বলতে চাই। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন শুনো, আকাশ কিন্তু গ্রহণ করেন নাই, জমিন কিন্তু গ্রহণ করেন নাই, পাহাড় পর্বত গ্রহণ করেন নাই। এমনি ভাবে ফেরেশতা তোমরা সাক্ষী দেখো, ও আকাশ জমিন তোমরা সাক্ষী দেখো। সাধারণ দুর্বল মানুষ কি মানুষ, কিরকম দুর্বল রে বাবা? আমরা কিন্তু একটা পিঁপড়ার কামড় সহ্য করতে, একটা মশার কামড় সহ্য করতে পারি না রে বাবা। মশার কামড়ের ভয়ে মশারের ভিতরে ঢুকি। এর জন্য এরকম দুর্বল মানুষ। কিরকম গো? এরকম দুর্বল। তাই না শিশু মাত্র 5 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 15 বছরের বাচ্চা, 12, 13, 14 বছরের বাচ্চা, তাদের অন্তরে কোরআনে মহব্বত ঢুকাইয়া দিমু। শুধু তাই না, তামাম বাংলাদেশের মধ্যে 64 থেকে 66টা জেলা, 8টা বিভাগ আছে বা তামাম প্রত্যেকটা নিজ জেলা না, 8টা বিভাগ পর্যন্ত বাংলাদেশ না শুধু, ইন্ডিয়া না শুধু, ভারত না শুধু, ইংল্যান্ড না শুধু, সৌদি না শুধু, আমেরিকা না শুধু, বিশ্বের মধ্যে 13টা 14টা রাষ্ট্র, 15-20টা রাষ্ট্র, 26টা রাষ্ট্র বাংলাদেশের হাফিজুল কোরআন 12-13 বছরের বাচ্চারা 1 নম্বরে প্রতিযোগিতায় দিয়ে আসে। জুড়ে বলতে হবে ঠিক না ঠিক? এর জন্য আসুন তো দেখি আল্লাহ এরকম ভাবে মহব্বত ঢুকাইয়া দিলেন। এই শিশু বাচ্চারা আকাশ কিন্তু গ্রহণ করেন নাই, জমিন কিন্তু গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা বললেন শুনো গো, এরকম ভাবে ওয়া হামালাহাল ইনসান, ওয়া হামালাহাল মুসলমান বলেন নাই, ওয়াহামালাহাল হিন্দু বলেন নাই, ওয়াহামালাহাল খ্রিস্টান বলেন নাই। আল্লাহ তাআলা কথাটা বুঝেন, উলামায়ে কেরামরা সহজে বুঝতে পারছে, জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ সহজে বুঝতে পারছে। আমি সকলকে আমভাবে বলতেছি বা ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান
রাসূলা আল্লাহ তাআলা সকল মানুষের মাধ্যমে কোরআনে মহব্বত ঢুকাইয়া দিবে। এই বাবা শুনেন, এই দিকে তাকান। এই যে মনে করেন একটা কোরআন, এটাই মনে করে একটা কোরআন। এই কোরআনে মহব্বত একজন হিন্দু নিয়ে তার জীবন পরিবর্তন করতে পারে। এই কোরআনে মহব্বত একজন মুসলমান নিয়ে তার জীবন পরিবর্তন করতে পারে। এই কোরআনে মহব্বত একজন খ্রিস্টান নিয়ে তার অন্তর মহব্বত নিয়ে, কোরআনে ভালোবাসা নিয়ে তার জীবন পরিবর্তন করতে পারে। এই কোরআনে ভালোবাসা একজন ইহুদি নিয়ে তার জীবন পরিবর্তন করতে পারে। যেরকম ঠিক না বে ঠিক? একজন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়াহামালাহাল ইনসান, সকল মানুষের জন্য কোরআনে মহব্বত অন্তরে রাখবে রে বাবা। কতদিন যতদিন নিঃশ্বাস থাকে, যতদিন দুনিয়াতে বেঁচে থাকে, এতদিন যদি কোরআনে মহব্বত ভালোবাসা অন্তরে রাখে, এই কোরআন চিনিয়া তাকে ঈমানওয়ালা, জান্নাতি মেহমানওয়ালা, কালেমাওয়ালা আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দুনিয়াতে তার মৃত্যু বরণ করাইবে। এর জন্য আসুন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথায় থেকে আসছো? কোরআন যত বড়, আল্লাহ যত বড়, কোরআন তত বড়। কোরআনে এক নাম হলো ফুরকান, এক নাম হলো মাজিদ, এক নাম হলো কোরআন, এক নাম হলো কালামুল্লাহ। 19টা থেকে 21টা অথবা 41টা কোরআনের নাম আছে বাবা। একটা নাম হলো কালামুল্লাহ, মানে আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়। এর জন্য আসুন, আমার কালাম কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথাবার্তা বলা। ও বান্দা বান্দি শুনো, দুনিয়াতে কিন্তু কোরআন তেলাওয়াত এরকম ভাবে পড়বা। এই তেলাওয়াতের মজা যদি তুমি পাইয়া যাও, তাহলে মনে করবা এই মজার ধারণা আল্লাহ তোমার ভিতরে ডাইরেক্ট দিয়ে গেছে। আর মজা যদি না পাও, কিন্তু মজা না পাইলে এর উত্তর হাসরের দিন আল্লাহ তোমাকে সশরীরে দিয়া দিবে। এর জন্য আসুন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোথায় থেকে আসছো? আমি যেরকম ভাবে কখন নেত্রকোনার থেকে, কখন ঢাকা থেকে, বিভিন্ন একটা স্থান আছে। কোরআন তুমি কোথায় থেকে আসছো? কোরআনকে প্রশ্ন করলে কোরআনে কিন্তু উত্তর দেয়। আমাকে আল্লাহ তাআলা একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 বছর, 2 বছর নয় রে বাবা, দীর্ঘ 23 বছর দুনিয়াতে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলে না? 23 বছরে কোরআন নাজিল হলো। আপনাদেরকে সমস্যা হচ্ছে বাবা? কিছুদিন আগে মুন্সিগঞ্জ এক মাহফিলে গেছিলাম, এরকম ভাবে কিছু উঠাউটিয়ে লাগাইছিলাম। আমি মনে করলাম ওই এলাকার ভাষায় মনে এরকম অবস্থা। আর আমাদের ময়মনসিংহ একটা পরিবর্তন আছে, বক্তার নামলে কিছু লোক উঠে, বক্তার না নামলে কিছু লোক উঠে না। ডায়াবেটিস যদি থাকেন, আপনাদের জন্য একটু সুযোগ সুবিধা দেওয়া যায়। ডায়াবেটিস ছাড়া কেউ উঠবেন না, ইনশাল্লাহ রাজি আছি তো? ইনশাল্লাহ আলোচনা চলবে। আল্লাহ তুমি সবাই দিনের জন্য কবুল করেন, আমিন। এর জন্য আসুন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন দুনিয়াতে বাবা একদিন 2 দিন আসে নাই, দীর্ঘ 23 বছরে কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে। কোথায় থেকে আসছে? আল্লাহ অন্য আয়াতে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা এই কোরআন দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। লোহে মাহফুজ স্থান মান মর্যাদা আমরা চিনতাম না, জানতাম না। আল্লাহ তাআলা ওখান থেকে কোরআন আকাশে দিয়েছিলেন, আকাশ কিন্তু গ্রহণ করেন নাই। পাহাড়ে দিয়েছিলেন, পাহাড় কিন্তু গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। দুনিয়াতে যখন আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে কোরআন নাজিল করলেন, এর জন্য কোন কোন সূরার মাঝে মাক্কিয়া, কোন সূরার মাঝে মাদানিয়া আছে কিনা বলেন? রাসূল যখন মক্কা, কোরআন তখন মক্কা, রাসূল তখন মদিনা, কোরআন তখন মদিনা, রাসূল যখন হীরা গুহায়, কোরআন তখন হীরা গুহায়। রাসূল যেখানে, কোরআন হলো সেখানে। কোরআন থাকবে যেখানে, রাসূলের উম্মত থাকবে সেখানে। কথা ঠিক না বেঠিক? ও মুসলমান, তোমার জিন্দেগি কোরআন ছাড়া চলবে না, তোমার বন্দেগি কোরআন ছাড়া চলবে না, ব্যবসা কোরআন ছাড়া চলবে না, চাকরি কোরআন ছাড়া চলবে না, বিয়ে শাদী কোরআন ছাড়া চলবে না। তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত করো, ইসলামী আন্দোলন করো, যে পার্টি করো না কেন, সকলের জন্য কোরআন দুনিয়াতে দরকার, আখিরাতে দরকার। কোরআন তোমাকে ঈমানওয়ালা জিন্দেগি বানাইয়া জান্নাতি মেহমান ঘোষণা করবে। এর জন্য লোহে মাহফুজ থেকে কোরআন আসছে, বিরক্ত হইতেছেন না তো? আল্লাহু
আল্লাহু আকবার। লোহে মাহফুজ থেকে কোরআন আসছে। কোরআন একদিন দুই দিনে আসেন নাই, দীর্ঘ 83 বছরে কোরআন দুনিয়াতে নাজিল হয় না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি লোহে মাহফুজ থেকে আসছো, ঠিক আছে, কোন মাসে আসছো? কোরআন কিন্তু ইংলিশে বলবে না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই বলবে না, বাংলাতে বলবে না, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাস বলবে না। কোরআনে কিন্তু কোরআনে আরবি ভাষায় জবাব দেয়। কি ভাষায়? আরো জোরে। ও মুসলমান, আমাদের জবান হইলো, আমাদের ভাষা হইলো বাংলা ভাষা, মাতৃভাষা, মায়ের ভাষা, বড় ভাষা, তাই হলো বাংলা ভাষা। জোরে কর। সিলেটের এক মায়ের ভাষা, বড় ভাষা, মাতৃভাষা। সিলেটের ভাষা এক প্রকার, খিতারে বাখিদা খড্ডা বেলা সিনিবাজা সবজি ও বাখিদা খড্ডা রে বা। সিলেটের ভাষা এক প্রকার, চট্টগ্রামের ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা, বড় ভাষা, তাদের এক প্রকারের ভাষা। আমাদের পার্শ্ববর্তী টাঙ্গাইলের ভাষার মধ্যে একটু টান আছে কিনা? ময়মনসিংহের ভাষা সহজ সরল ভাষা। কথা কান। ময়মনসিংহের ভাষা সহজ সরল ভাষা, ঢাকার ভাষা জামালপুরের ভাষা এক হইতে পারে না, একটু মাতৃর ভাষা ভিন্ন রকম থাকে। বরিশালের ভাষা, উত্তরবঙ্গের ভাষা, দক্ষিণ অঞ্চলের ভাষা, বাংলাদেশের একই ভাষা, বাংলা ভাষা, মায়ের ভাষা, মাতৃভাষা, বড় ভাষা, কিন্তু ভিন্ন হইতে পারে রে বাবা। আল্লাহর কাছে সবথেকে 3টি ভাষা দুনিয়াতে নাজিল করলেন। বিশ্বনবী 3টি ভাষা পছন্দ করতেন। একটা হলো জান্নাতের ভাষা আরবি ভাষা, আর একটা হলো কোরআনের ভাষা আরবি ভাষা, আর একটা হলো মক্কা মদিনার ভাষা, এবং কয়বরে সওয়ালের ভাষা আরবি ভাষা। এই 3টি কারণে বিশ্বনবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণে কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, কয়বরে সওয়ালের ভাষা, 3টা ভাষার কারণে আল্লাহ রাসূল অনেক পছন্দীয়। এখন আসুন, আপনি আমার জবান দিয়া এমন কিছু উচ্চারিত হয় যে ভাষাগুলি শোনা যায় বাংলার মতন, আসলে বাংলা না। ওই ভাষারা 24 ঘন্টা আমাদের মধ্যে হয় ভাষা, মনে হয় বাংলার মতন, আসলে বাংলা না, ভাষাটা হলো ইংলিশ। কি ভাষা? আপনারা সবাই বলেন, আমি যারা আমাদের গোষ্ঠীর নাম কি? আরো জোরে।